আমরা কিভাবে কোনো কিছু শিখি? এখন শেখা বলতে কি বোঝায় সেটা অবশ্যই একটা প্রশ্ন। শেখা বলতে কি শুধু কোনো একটা জিনিস সম্পর্কে আমি জানলাম, ফ্যামিলিয়ার হলাম, সেটাকেই শেখা বলবো? নাকি আমি যেটা শিখতে চাইছি সেই বিষয় সম্পর্কে ফ্লুয়েন্সি অর্জন করব? যেমন আমরা বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, কিন্তু অন্য কোনো ভাষায় সেরকম ফ্লুয়েন্ট আমরা নই। ইংরেজিতে আমরা অনেকেই কথা বলতে পারি, কিন্তু বাংলার মতো ফ্লুয়েন্ট হতে আমাদের অনেক সময় লাগে। সেটা বাংলাদেশে বসে কিন্তু হওয়া সহজ নয়। কিন্তু যদি আপনি বিদেশে আসেন, যেখানে প্রধান ভাষাই হচ্ছে ইংরেজি, সেই দেশে যদি দীর্ঘদিন থাকেন, ইন্টারাক্ট করেন, তাহলে আপনি সেই ভাষার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে, যেটাকে বলে ইমার্শন, তখন যদি রাখতে পারেন, তাহলে সেই ভাষায় সেরকম দক্ষতা অর্জন হয়। তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা সেই ইংরেজি ভাষায় ফ্লুয়েন্ট। এখন আপনারা যারা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এই বিষয়ে আগ্রহী, তারা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশ নিচ্ছেন, কোর্সেরা, এডএক্স, আমার ডেটা স্কুল প্ল্যাটফর্মেও অনেকে এনরোল করেছেন, বিভিন্ন কোর্স করেছেন। কিন্তু একটা জিনিস হয়তো আপনারা অনুভব করেন, এত ট্রেনিং করছি কিন্তু আমি কি আসলেই কিছু শিখছি? আমার তো জব হচ্ছে না, জবে কবে জব পাবো? আসলে এই প্রশ্নটা স্বাভাবিক, এক ধরনের হতাশা আমাদের মধ্যে আসতে পারে। কিন্তু আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো কোনো কিছু শিখতে, কোনো কিছু আত্মস্থ করতে দীর্ঘদিন সময় লাগে। এটা শুধুমাত্র একটা ট্রেনিং বা দুইটা ট্রেনিং করলেন বা একটা দুটো প্রজেক্ট করলেন, সেই প্রজেক্ট করার মাধ্যমেই যে আপনি শিখে ফেলবেন, ব্যাপারটা তা না। এটার জন্য সময় দিতে হয়, অনেক সময় দিতে হয়, আসলে অনেক বছর সময় দিতে হয়। কত বছর সেটা নির্ভর করে কি শিখছেন এবং ওটার পিছনে আপনি কতটা সময় আত্মনিয়োগ করছেন, ডেডিকেট করছেন সেটার উপর। যেমন আমি স্ট্যাটিস্টিক্সে আন্ডার গ্রাজুয়েট পড়েছি, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করেছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, পড়িয়েছি শিক্ষার্থীদেরকে। তখন আমি অনেক ইয়াং ছিলাম, ডেফিনেটলি বয়স কম ছিল। এরপরে বাইরে আসছি, পিএইচডি করেছি স্ট্যাটিস্টিক্সে। পিএইচডি করার পরে শিক্ষক হিসেবে জয়েন করেছি ইউনিভার্সিটিতে। এসব দেশের শিক্ষার্থীদেরকে পড়িয়েছি। তখনও আমার বয়স, আমি বলবো যে কম ছিল, এই অর্থে যে আমার শিক্ষকতার বয়স অনেক কম ছিল। এখন দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরে আমি এখন যেভাবে একটা কন্টেন্ট ডেলিভারি করতে পারি, আমি যেটা বোঝাতে পারি, সেটা আমি আগে কিন্তু পারতাম না। এটা সম্ভব হয়েছে আমি নিজে এখন স্ট্যাটিস্টিক্স যেভাবে বুঝি তার কারণে। আমি আগে স্ট্যাটিস্টিক্স একভাবে বুঝেছি, একাডেমিয়াতে ভালো রেজাল্ট করেছি, টপ স্টুডেন্ট ছিলাম, আলহামদুলিল্লাহ। এরপরে শিক্ষকতা করেছি, শিক্ষার্থীদেরকে বুঝিয়েছি। কিন্তু আমার সেই সময়ের যে জ্ঞান বা আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, এই স্ট্যাটিস্টিক্সের যে আন্ডারস্ট্যান্ডিং, তার তুলনায় এখন এই আন্ডারস্ট্যান্ডিং অনেক সমৃদ্ধ। যে কারণে আমি আমি যেভাবে এখন পড়াতে পারি, তখন আমি সেভাবে পড়াতে পারতাম না। ফলে আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, স্ট্যাটিস্টিক্স বলেন বা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং, সেটা আমি যেভাবে ডেলিভার করি, আমি যে উদাহরণ দিয়ে আমি আপনাকে ইন্সপায়ার করে যেভাবে আমি পড়াতে পারি, সেটা আগে পারতাম না। এটা সম্ভব হয়েছে, যেমনটা আগে বললাম, আমার নিজের জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। কিভাবে হয়েছে? সময়ের সাথে। দেখেন, আমি কিন্তু এই দীর্ঘ 20-25 বছর এই টপিকের মধ্যে ছিলাম, তার মানে এই না যে আমি সবসময় এই টপিক নিয়েই থেকেছি, কিন্তু এটাই ছিল আমার প্রধান টপিক। আমি জবের ক্ষেত্রে বলেন, আমার শিক্ষকতার ক্ষেত্রে বলেন, ইন্ডাস্ট্রি জবের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে আমি স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেছি বা আমাকে ব্যবহার করতে হয়েছে। এবং রিয়েল লাইফের সমস্যা সমাধান করতে এসে আমি স্ট্যাটিস্টিক্সের মিনিং খুঁজে পেয়েছি। স্ট্যাটিস্টিক্সের যে থিওরিগুলো আমার কাছে সাদামাটা, ড্রাই, বোরিং লাগতো, সেগুলো আমার কাছে জীবন্ত হয়ে উঠেছে। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, দিস ইজ হাউ আই কারেন্টলি ফিল। বাট অ্যাট দ্য সেম টাইম আই অ্যাকনলেজ, আই আন্ডারস্ট্যান্ড যে আপনি যখন স্টুডেন্ট থাকেন, আপনি এই অনুভূতিটা পান না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কথা যদি আপনি বিশ্বাস করেন, সময় যদি দেন, ধৈর্য ধরে দীর্ঘদিন ধরে যদি এর পিছিয়ে লেগে থাকেন,
ইনশাআল্লাহ একদিন আপনি আমার মতো বলতে পারবেন যে আমি এখন এই জিনিসটার মজা পাচ্ছি। স্ট্যাটিস্টিক্স ইজ বিউটিফুল, কারণ স্ট্যাটিস্টিক্স আসলে বিউটিফুল। এর ফান্ডামেন্টালস, এর মূলে আছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স ইজ বিউটিফুল, কিন্তু এই বিউটিটা আপনি অনুধাবন করতে পারবেন সময়ের সাথে, অনেক দিন পরে, অনেক বছর পরে। তো একইভাবে স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এগুলো বা ডেটা অ্যানালিটিক্স, সায়েন্টিফিক ডিসকভারি, সায়েন্টিফিক প্রসেস, এই যাই বলি না কেন, যে ইন্ডাস্ট্রিতে এই প্রসেসগুলো ব্যবহৃত হয়, এর কোর, এর মূলে আছে স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপালস। যেখানেই ডেটা সেখানে স্ট্যাটিস্টিক্স, কারণ ডেটা থেকে আমরা ইনফরমেশন বের করি থ্রু স্ট্যাটিস্টিক্স। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যাটিস্টিক্স। তো আপনারা যারা মেশিন লার্নিং, ডেটা সায়েন্সে আগ্রহী, সময় দিচ্ছেন, তারা লেগে থাকেন, এটাই হচ্ছে আমার পরামর্শ। কারণ সময় লাগে, কোনো কিছু আত্মস্থ করতে সময় লাগে, এই সময়টুকু আপনাকে দিতে হবে। আর চাকুরি পাওয়ার জন্য কিন্তু স্কিল সেট আলাদা, এটার জন্য আপনাকে বাড়তি প্রিপারেশন নিতে হবে। কিভাবে ইন্টারভিউতে ভালো করা যায়, কিভাবে আপনি যা জানেন সেটা কমিউনিকেট করবেন, কিভাবে আপনি যেটা জানেন না সেটা কিভাবে কমিউনিকেট করবেন, এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ স্কিলস। এটার সাথে কিন্তু আপনার স্ট্যাটিস্টিক্স শেখা বা প্রোগ্রামিং শেখা, পাইথন শেখা, আর শেখা বা ডেটা অ্যানালাইটিক্স করার যে স্কিল, তার সাথে কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক নাই মানে হচ্ছে যে দুই ধরনের স্কিল। অবশ্যই আপনার অ্যানালিটিক্স স্কিল থাকতে হবে, তাই না, কোনো জবের জন্য, কিন্তু আপনি ওটা কিভাবে প্রেজেন্ট করবেন, কিভাবে কমিউনিকেট করবেন কনভিনসিংলি, সেটা এক ধরনের স্কিল। তো আমি বলতে চাই যে আপনারা ওই স্কিলটা অর্জনের জন্য সময় দেন। ওই স্কিল কীভাবে অর্জন করা যায় সেটা এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি না, বা বলা সম্ভব না, অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। তো আমি হয়তো বা বিভিন্ন সময় আমার যে লাইভ সেশন হয় সেখানে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি এগুলো। তো চেষ্টা করবেন ওই লাইভ সেশনগুলো অ্যাটেন্ড করতে। dataschool.org এই ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব যে একটা লিঙ্ক আছে, সেখানে যদি সাবস্ক্রাইব করেন, ফ্রি, নাথিং ইজ, আই এম নট চার্জিং এনিথিং, অল আর ফ্রি। বাট আমি মাঝে মাঝে ইমেল করি, নোটিফিকেশন পাঠাই, তো ওই লাইভ সেশনগুলো আপনি অ্যাটেন্ড করতে পারেন। লাইভ সেশনে আসলে আপনি এই ধরনের অনেক কিছু জানতে পারবেন, এবং ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের আমি উত্তর দিয়ে থাকি। তো এই ভিডিওতে এইটুকুই বলতে চাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।